বলছে why Carnot cycle has maximum efficiency when operating between two temperatures. Carnot cycle কিরকম হয় ব্যাপারটা? সেটা টেম্পারেচার T1 source, and here there is a Carnot heat engine. Carnot cycle, Carnot HE মানে heat engine, Q1 W Q2 আর temperature T2 of the sink. মানে heat comes from the source and heat goes to the sink and it does some work. W Q1 heat আসছে, Q2 heat, Q2 heat মানে loss. আচ্ছা, now what is a Carnot cycle? Carnot cycle is a reversible cycle. Is a reversible cycle. That is, it's made up of key reversible, made up of reversible processes. So all processes are reversible process. Now what is a reversible process? What is a reversible process? Very slow process, na? Quasi static. রিভার্সিবল প্রসেসের ডেফিনেশন তো মানে যেটা সমস্ত কটা স্টেট ডিফাইন্ড। হ্যাঁ, all states are defined. All states are defined. That means if the process is reversed, it leaves no change in the system surroundings. If the process is reversed, it leaves no change in the system and surroundings. So it can be reversed. When the process can be reversed with the same values of heat and work. That means this same cycle, you can have a reverse cycle, a reverse Carnot cycle. হয় না reverse Carnot cycle? কোথায় হয় reverse Carnot cycle? মনে আছে কিছু? রেফ্রিজারেটর হয়, ঠিক আছে? So this is Carnot refrigerator or a heat pump, ঠিক আছে? It will yield exactly the same values because the states are defined, the intermediate states are defined. এই যে isothermal, adiabatic ছিল না, এরকম সব প্রসেস গুলো ডিফাইন। আচ্ছা, এবার দেখা যাক। Question is that why the Carnot cycle has maximum thermal efficiency? আচ্ছা, এখানে কি করব আমরা? You know, no মানে কি? What is no? No is yes, na? Hey, why I'm telling this that no of no is yes, ঠিক আছে? No of no is yes কেন হয় বলছি আমি? That means negative of negative is positive. That means, say if you assume a statement like that, say let an irreversible heat engine operating between source of temperature T1 and sink of temperature T2 be more than that of Carnot cycle or a Carnot heat engine between the same source and sink.
irreversible heat engine মানে which is made up of irreversible processes. মানে ওয়ার্ক ডানটা কম্পেয়ার করছি আমি দুটো। হ্যাঁ হ্যাঁ, that means that's not a Carnot cycle, that's not in Carnot cycle. So let's স্যার let না, an কার্নট হুট করে মানে আইসোথার্মালের পর অ্যাডিয়াবেটিক, তারপর আবার আইসোথার্মাল, তারপর আবার অ্যাডিয়াবেটিকটা করলো কেন? তাহলে তো কনস্ট্যান্ট টেম্পারেচারে হিট অ্যাডিশন কিভাবে হবে আইসোথার্ম ছাড়া? না মানে প্রথমে মানে কার্নটের ক্লেমটা কি ছিল সেটা আমার জানা আছে। কার্নট সাইকেল হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচারে হিট অ্যাডিশন, কনস্ট্যান্ট টেম্পারেচারে হিট রিজেকশন, সেই সাইকেলটাকে বলা হয় কার্নট সাইকেল। তো দুটো তো আইসোথার্মাল হতেই হবে না, হিট যেখানে অ্যাড হচ্ছে আর হিট রিজেক্ট হচ্ছে, Q1 and Q2 should না be মানে isothermal process. কার্নট তো মানে কার্নট বলেছিল তো মানে এমন একটা ইঞ্জিনের ডিজাইন, সবার চেয়ে আইডিয়াল ইঞ্জিন হচ্ছে যেখানে এই চারটে স্টেপ পরপর হচ্ছে। তো মানে এই চারটে স্টেপ পরপর মানে এই আইডিয়াটা ওর কোথা থেকে পেলো সেটা আমার জানা আছে। না, যদি এরকম একটা হিট ইঞ্জিন হয়, সেই যে টেম্পারেচার T1 and T2, হ্যাঁ, যদি সেম টেম্পারেচার হতে হয় তাহলে আর কি হতে হবে? শুড বি আইসোথার্মাল হিট অ্যাডিশন। সেম টেম্পারেচারটা বলছে কে? হ্যাঁ, বলছে যদি সেম টেম্পারেচার হয় সোর্স আর সিঙ্ক। আচ্ছা, সাপোজ দ্যাটস আ কার্নট সাইকেল। অ্যাকচুয়ালি আরেকটা ব্যাপার আছে, এনি রিভার্সিবল সাইকেল ক্যান বি থট অফ অ্যাজ সাম অফ কার্নট সাইকেল। সাপোজ দিস ইজ আ সাইকেল, ঠিক আছে, যেখানে সোর্সের টেম্পারেচার T1 আর সিঙ্কের টেম্পারেচার T2। এবার যখনই সোর্স আর সিঙ্কের ফিক্সড টেম্পারেচার করে দিচ্ছি, দ্যাট মিনস আইসোথার্মাল হিট অ্যাডিশন আর আইসোথার্মাল হিট রিজেকশন। তাছাড়া কি হতে পারে কোনোদিন? সে তো বিভিন্ন টেম্পারেচারে অ্যাড হবে হিট তাহলে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো একটা সোর্স আর সিঙ্কের টেম্পারেচার সেম ধরে নিচ্ছি আমি। আরে শুধু যে কার্নট সাইকেলেই হিট ইঞ্জিন হয় তা না, মানে 1,00,000খানা সাইকেল হতে পারে যাতে হিট ইঞ্জিন। দ্যাট ইজ ওয়ান অফ দ্য সাইকেলস, কার্নট সাইকেলস, ওয়ান অফ দ্য রিভার্সিবল সাইকেলস, ঠিক আছে? See, instead of why Carnot cycle is like this is Carnot cycle, ঠিক আছে, যেখানে sir. T1 T2 সেম থাকে, টেম্পারেচার সেম। আচ্ছা, তাহলে এখানে কি ধরেছি? Let an irreversible heat engine operating between source of temperature T1 and sink of temperature T2 be more let thermal efficiency of an irreversible, let thermal efficiency of, তাই না? ঠিক আছে, এবারে নোটা কেটে দিই, ঠিক হলো? এবারে let thermal efficiency of, তাহলে কি লেখা আছে? let thermal efficiency of an irreversible heat engine operating between source T1 and sink T2 be more than that of Carnot heat engine between the same source and sink. We have assumed it to be more than, ঠিক আছে? তার মানে say this is T1 source and sink, T2, and this is the irreversible heat engine. Let's name it I. So this is say Q1 dash, Q2 dash, and suppose the work is same, ঠিক আছে? Okay. Now, what about the reversible heat engine? Carnot যেটা হচ্ছে, say R for the reversible Carnot heat engine কি ছিল? Carnot heat engine কত ছিল হিট? Q1, ঠিক আছে, T1 T2 Q1 Q2 আর সে আমি ধরে নিলাম ওয়ার্কটা একই,
আরে বা ধরতেই পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। অ্যাজ পার আওয়ার অ্যাজাম্পশন, এটা থার্মাল এফিসিয়েন্সি বেশি কোনটা? আই না? অ্যাজ পার আওয়ার অ্যাজাম্পশন সি, এটা কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে বলে সেজন্য আমি এক্সপ্লেন করছি। এটা কিন্তু সিলেবাসের জন্য দরকার নেই আমাদের, ঠিক আছে, আগে থেকেই বলছি। কিন্তু কেমিস্ট্রিতে তো আছে। কেমিস্ট্রিতে think এইগুলো so. আছে, প্রুফগুলো আছে, না, প্রুফ নেই। তবে সে তো রেজাল্ট তো ফিজিক্সেও আছে। সি অ্যাজ দ্য ওয়ার্ক ইজ সেম, therefore see which is greater, q1 or q2, which is greater, tell. সেম ওয়ার্ক করছে, কোনটা কম? q1 ড্যাশ কম তো, হ্যাঁ স্যার। q1, q2 ড্যাশও তো কম নাকি? স্যার কমটা আপনি বলছেন কিভাবে? এফিসিয়েন্সি কত হয়? না স্যার, আমি এভাবে হিটের লিখে কথা দেই, বলছি। বলে দিচ্ছি। আচ্ছা, আপনি অ্যাজাম্পশন থেকে আচ্ছা ঠিক। আমি তো অ্যাজিউম করেছি না। আপনি অ্যাজাম্পশন থেকে এটা লিখছেন, আমি ভাবলাম হ্যাঁ, আপনি ওখান থেকে লিখছেন। হ্যাঁ q2 ড্যাশ কত হবে তাহলে? একই হবে না, q2 ড্যাশও কম হবে। হ্যাঁ, এবারে সি, ওটা যেটা আছে ডান দিকেরটা, ওটা কিন্তু রিভার্সিবল হিটিং, এটা কিন্তু ইরিভার্সিবল। এটা যেমন ছিল তাই থাকবে, q1 ড্যাশ, এটা w, এটা q2 ড্যাশ। আচ্ছা, এবার এখানে as it is reversible engine, so we can reverse the directions of heat and work. ঠিক আছে, so that's reversible. So here the directions can be reversed. Okay, now this diagram we can draw like this, t1 t2, ঠিক আছে না? আচ্ছা, now we can combine the irreversible and the reversible heat engine. So কোনটা বেশি ছিল? q1 না? q1 টা বেশি না, q1 বেশি, তার মানে কত যাচ্ছে? q1 মাইনাস q1 ড্যাশ না? combine, this is the combination of I and R. তো তাহলে টেম্পারেচারটা সেম থাকবে। হ্যাঁ, t1 t1 আছে, t2 t2 আছে, সোর্স আর সিঙ্ক তো একই আচ্ছা। আছে। ওটা স্যার, এখানে ফ্লোটা হবে কেন? ফ্লোটা হবে কেন মানে? মানে স্যার, এখানে আপনি প্রথমে ওটাকে উল্টালেন তো স্যার, একটা মানে যে ইরিভার্সিবল হিট ইঞ্জিনের কাজটা কি করছে, ও টেম্পারেচার T1 থেকে T2 আনছে, কিছুটা হিট খরচা করছে, কিছুটা ওয়ার্ক দিচ্ছে আমাকে। সেটা হচ্ছে, এবার স্যার আমরা যখন অন্য এই রিভার্সিবলটাকে উল্টাচ্ছি, তখন স্যার আমরা T2 থেকে T1 যাচ্ছি, আমরা তখন কিছু একটা ওয়ার্ক ওকে সাপ্লাই করছি। হ্যাঁ, তো আমরা যেটাকে অ্যাড করলাম সেটাকেই তো আবার সাবট্রাক্ট করে দিচ্ছি, তো মানে ফ্লোটা হবে বা কেন, মানে যেরকম সেজন্য তো ওয়ার্কটা নেই কিছু। আমি তো ও যেটা আচ্ছা, এই হ্যাঁ লাস্টে হ্যাঁ, গ্রিনটা আঁকলাম, দিস ইজ দ্য কম্বিনেশন। আচ্ছা ওয়ার্কটা নেই, ঠিক আছে। হ্যাঁ সো উই হ্যাভ অ্যাজিউম দ্যাট, কি ছিল আমাদের অ্যাজাম্পশনটা? কি হলো, কি ছিল অ্যাজাম্পশন? আওয়ার অ্যাজাম্পশন ওয়াজ কত?
eta irreversible greater than eta reversible. Our assumption has led us to a disaster. What disaster can you see from the diagram? Okay. স্যার কম টেম্পারেচার থেকে বেশি টেম্পারেচারে হিট ফ্লো করে যাচ্ছে। হ্যাঁ, T2 তো low temperature ছিল আর T1 high temperature. So if you assume eta I greater than eta R, then the combination, that is a combined engine, combined device, যাই হোক, ঠিক আছে, transfers heat from cold body to a hot body, না? Without work input. এক্সটার্নাল ওয়ার্ক ডান। That is, it violates which statement? সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। Clausius statement. It violates Clausius statement of second law. স্যার বলছিলাম যে আপনি উপরে ওই Q2 আর Q2 ড্যাশটা আপনি রিলেশনটা কি করে লিখলেন? মানে ওইটা তো আপনি না Q1টা তো বুঝলাম নিটা দিয়ে, কিন্তু কোনটা বড়? আরো উপরে হ্যাঁ স্যার, ওই Q2 ড্যাশ ইজ লেস দ্যান। সেটা তো লিখবই, কারণ কি, এর Q1 না, Q1 ড্যাশ গ্রেটার দেন Q1, না, আচ্ছা। Q1 গ্রেটার দ্যান Q1 ড্যাশ। হ্যাঁ, Q1 গ্রেটার দেন Q1 ড্যাশ, ঠিক আছে। এবারে Q1 কত হচ্ছে? Q1 is W plus Q2 greater than Q1 dash কত? W plus আচ্ছা Q2 dash. আচ্ছা, তার মানে হ্যাঁ ঠিক Q2 dash is less than Q2. That means Q2 is greater than Q2 dash. যাই হোক, সো এটা রিভার্সিবল বলে রিভার্স করে দেখা যাচ্ছে it violates the second law of thermodynamics, Clausius statement. স্যার এটা কি কোনো লজিক্যাল মানে প্রুফ আছে, মানে এই ম্যাথমেটিক্যাল হ্যাঁ, লজিক তো ছাড়া? এটাই, না সেটা তো বুঝলাম, মানে ম্যাথমেটিক্যাল ছাড়া আর কি, মানে নো ইনটিউটিভ, না কোনো ইনটিউটিভ প্রুফ নেই। বুঝতে পেরেছি। এটাকে আরেকভাবে করা যায় প্রুফটা, যেমন এটা ক্লসিয়াস স্টেটমেন্ট, আচ্ছা, সো এরকম ভাবে, and see its alternate proof. Now এটা T1 T2, so irreversible, আর T1 T2 reversible, so এটা Q1 Q2, না এটা Q1, সাপোজ এটা Q1 আছে, এটা W ড্যাশ, এটা Q2 ড্যাশ, আর এখানে সে হিটটা সেম দিচ্ছি না, Q1, আর এখানে W, আর এখানে Q2, মানে Q1 টা সেম হিট ড্র করছে, ঠিক আছে। তাহলে কি অ্যাজাম্পশন ছিল আমাদের? আওয়ার অ্যাজাম্পশন কি হচ্ছে? এটা ইররিভার্সিবল গ্রেটার দ্যান এটা রিভার্সিবল, দ্যাট ইজ W dash by Q1 is greater than W by Q1. Therefore, W dash is greater than W. Huh? আচ্ছা, ওকে না? আরেকবার আঁকবো, কিভাবে আঁকবো? এটাকে উল্টে দেবো না, রিভার্স করে আঁকবো। T1 T2,
যেটা ইরিভার্সিবল তো একই আছে, Q1 W Q2 ড্যাশ। আচ্ছা, আর এটাকে উল্টে দেই, Q1, আচ্ছা এটা কত হচ্ছে Q2, আর এটা উল্টে দেবো মানে এদিকে আসছে W। Now what about the combination? স্যার হ্যাঁ, what about the combination? Q2 ড্যাশ না Q2 কোনটা বড়? ও সরি, W ড্যাশ ছিল, W ড্যাশ, W ড্যাশটা বড় না? টোটাল ওয়ার্ক আউটপুট কত হচ্ছে? ঠিক আছে এবার, সো দিস ইজ আ কম্বিনেশন। তাহলে এই কম্বিনেশনটা কি করছে? দিস কম্বিনেশন ভায়োলেটস which one? সেকেন্ড ল। হ্যাঁ, ভায়োলেটস ইন্টারনাল কম্পেনসেশনটা হচ্ছে না। কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট অল হিট কনভার্টেড টু ওয়ার্ক। of second law of thermodynamics. স্যার আপনি ক্যালোরিমেট্রি আর কাইনেটিক থিওরিটা করাবেন না? কাইনেটিক থিওরি তো করিয়েছি। হ্যাঁ অল্প, হ্যাঁ। আর ক্যালোরিমেট্রি করাবো আস্তে আস্তে। ওই এই এটা তাহলে ওই ওয়েব স্টার্ট করার আগেই করিয়ে দেবো এরকম ভাবে, ওটা বেশি কিছু নেই। ওয়েভসটা আপনি কবে স্টার্ট করবেন? এপ্রিল থেকে আরম্ভ করবো। আসলে ওয়েবসটা অনেকে তো স্কুল টুলে এখনো এক্সাম আছে, তো হ্যাঁ ওটা স্যার। না করছে অনেকেই স্টার্ট করতে, তো অবশ্য মিস হয়ে যাবে। আর ওটা ভীষণ অ্যাটেনশন নিয়ে পড়তে হবে ওয়েবসটা, আর স্যার আনডিভাইডেড সেটাকে আপনি অ্যাটেনশন। ওয়েভসটা যখন এপ্রিলে সেটাকে আপনি ওই অফলাইনেই করাবেন তখন? সেরমই তো ইচ্ছা আছে, আচ্ছা স্যার। করোনার যদি দয়া হয় আমাদের ওপর তাহলে করতে দেবে ওরকম। হ্যাঁ স্যার একটা কোয়েশ্চেন ছিল আরেকটা। হ্যাঁ, যাই হোক, তাহলে এটা ঠিক আছে ব্যাপারটা। হ্যাঁ স্যার। এটা তার মানে কি, সো কার্নোট সাইকেল বা রিভার্সিবল সাইকেলের থার্মাল এফিসিয়েন্সি বেশি হয় সবসময়। আচ্ছা, এটার একটা এরকম আছে যে সাপোজ একটা ম্যানুফ্যাকচারার হিট ইঞ্জিন, সোর্স টেম্পারেচার সাপোজ 600 কেলভিন আর সিঙ্ক টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন। সে বললো আমি আপনাকে একটা হিট ইঞ্জিন দেবো, তার থার্মাল এফিসিয়েন্সি 55%। তাহলে কি হবে? সেটা কি ঠিক হতে পারে কোনোদিন? না স্যার, I 50%। don't think so. হতে পারে না। 50%, 50% या 50% से less, I think, right? হ্যাঁ, 50% এর থেকে কম হবে সবসময়। এক্সাক্ট हाँ, রিভার্সিবল equal তো तो হয় না like কোনোদিন। হ্যাঁ, রিভার্সিবল তো আর হ্যাঁ। হয় না, তাহলে তো ইট ইজ মানে ইনফাইনিটেসিমালি স্লো প্রসেস হতে হবে রিভার্সিবল হতে হবে, হতে গেলে অ্যাপার্ট ফ্রম বিং frictionless it has to be very very slow, quasi static, so that's not possible. তো সেখানে কি এটার এটা রিভার্সিবল হয় কত, 1 minus T2 by T1, so that is 0.5, that is 50%. so maximum thermal efficiency is 50%. তাহলে যদি কেউ বলে 45% এর আছে একটা ইঞ্জিন, হ্যাঁ ঠিক আছে, that can be believed, but 55% cannot be believed because it's not possible. ঠিক আছে, তাহলে এটা স্টপ করে দিই, এটা হিট ইঞ্জিনের ব্যাপারটা। স্যার একটা কোয়েশ্চেন। হ্যাঁ স্যার বলবো? বল।
কিসের সঙ্গে রিলেটেড এটা হিট ইঞ্জিন? না না স্যার থার্মোমিটার গ্যাসের নিয়ে। আচ্ছা ঠিক আছে।